এদিকে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে লুট হওয়া সাদা পাথর উদ্ধার করে 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশনাও দিয়েছে আদালত। বিচারপতি গাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহারের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন হাইকোর্টে এই রিট দায়ের করে। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। এছাড়া পাথর লুটের সাথে জড়িতদের তালিকা তৈরি করে আদালতে দাখিলের জন্য সরকারের প্রতি নির্দেশও দেওয়া হয়েছে এই আদেশে। আগামী বৃহস্পতিবার পরবর্তী আদেশের জন্য থাকবেন যে সরকার কি ব্যবস্থা নিল। এরপরে আরেকটা নির্দেশ দিয়েছেন যে এখানে কি পরিমাণ ক্ষতি হয়েছে, ইকোলজিক্যাল ক্ষতি, সেটির ব্যাপারে একটা হাই পাওয়ার কমিটি করতে বলছেন, যার মধ্যে বুয়েটের একজন প্রফেসর থাকবে। এই কমিটি করে তারা 7 দিনের মধ্যে কমিটি করতে হবে। কমিটি করে 2 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবে যে কি পরিমাণ টাকা এখানে ক্ষতি হয়েছে, যেটা আমরা পরবর্তীকালে ওই টাকা আদায়ের জন্য আমরা নির্দেশনা অলরেডি রুল জারি করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।